জোর কদমে পাত্র দেখা চলছে। তবে পাত্র এবং পাত্র বাড়ির লোক যেই শুনেছেন সুধা ডিভোর্সি, তখনই সেই বিয়ের আলোচনায় দাঁড়ি পড়ছে। নতুন পাত্রের সঙ্গে একান্তে কথা বলার সময় নিজের জীবনের কঠিন সত্যিটা বলেই ফেলছেন সুধা তথা সোনামণি। পাত্রপক্ষের কাছে নিজের সত্যিটা বলে ফেলায় নিজের বাড়ির লোকের কাছেও গালমন্দ শুনতে হচ্ছে সুধাকে। তাকে তো সরাসরি বলেই দেওয়া হলো, বিয়ে না করে সারা জীবন আমাদের ঘরে বসে থাকবি, তাই তো? তোর জন্য তো তোর বোনেদেরও সর্বনাশ হবে। এমনই এক গল্প নিয়ে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল শুভ বিবাহ। বুধবার প্রকাশ্যে আসা ধারাবাহিকের প্রোমোয় উঠে এসেছে এমনই একটা গল্প, যেখানে দেখা যায় যে যাই বলুক সুধা জানায় নিজের সত্যিটা লুকিয়ে আমি বিয়ে করতে চাই না। এদিকে এরই মাঝে বড় পরিবারের ছেলে তেজের সঙ্গে বিয়ের সম্বন্ধ আসে সুধার। তবে সেখানেও সেই একই বাধা। ছেলের ঠাকুমা কানন দেবী জেনে যান মেয়ে ডিভোর্সি, ব্যাস তৎক্ষণাৎ এলো প্রত্যাখ্যান। এদিকে সুধা নিজে এমন একটা সংস্থায় কাজ করে যার উপর থাকে বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠান সাজিয়ে তোলার দায়িত্ব। এমনই এক বিয়ে বাড়ি সাজাতে গিয়েই নিজের নায়কের সঙ্গে দেখা হয় সুধার। বেসামাল হয়ে পড়েই যাচ্ছিল সে, তাকে এসে ধরে তেজ। তবে কি শত বাধার মাঝেই শুরু হবে নতুন প্রেমের গল্প? শুভ বিবাহর নতুন প্রোমো তেমনই ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত, ব্যক্তি জীবনেও সুধা অর্থাৎ সোনামণি সাহা ডিভোর্সি। জানা যায় 2015 সালে মাত্র 18 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। তার বিয়ে হয়েছিল ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে। বিয়ের 3 বছরের মাথায় দাম্পত্যে ইতি টানেন তারা। 2020 সাল থেকেই আলাদা সোনামণি, যদিও নতুন করে এখনই সম্পর্কে জড়াতে চান না নায়িকা। এক্ষেত্রেও সিরিয়ালের চরিত্রের মতোই সোনামণির বক্তব্য, ন্যাড়া একবারই বেলতলায় যায়, তাই আপাতত কেরিয়ারই সোনামণির মূল ফোকাস। অন্যদিকে এই ধারাবাহিকের নায়ক তেজ অর্থাৎ অভিনেতা হানি বাফনাও এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি মুখ খুলতে নারাজ। দিদি নাম্বার 1-এ এসে নায়কের মা সুরজ বাফনার অভিযোগ ছিল তার ছেলে বিয়ে করতে চায় না। কারণ জিজ্ঞেস করলে হানি জানান, আমি এখনো স্ট্রাগল করছি। অর্থাৎ শুভ বিবাহর গল্প নায়ক নায়িকার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। তবে সে যাই হোক, আপাতত সিরিয়ালের গল্পে সুধার সঙ্গে শুভ বিবাহ সারবে তেজ। তবে বাস্তবে কবে বিয়ে করবেন সোনামণি আর হানি, এর উত্তর এখনো অধরা।